আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে রেকির একদম প্রাইমারি স্টেজের ক্ষেত্রে। রেকি শেখার আগে আমাদের কিছু থাম্ব রুল লাইফে নেওয়াটা উচিত। থাম্ব রুলগুলো ফলো করা কেন উচিত? কারণ হচ্ছে যখন আমরা রেকি শিখবো, সাইনগুলোকে নেব, সাইনগুলোর অ্যাটিউনমেন্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বডিতে এক ধরনের এনার্জি ফ্লো অলওয়েজ চলতে থাকে। সেই এনার্জি ফ্লোগুলোকে আমাদের বডিতে ব্যালেন্স করার জন্য আমাদের লাইফে কিছু রুলসকে দৈনন্দিন জীবনে নিয়ে নিতে হয়। এবার রুলস রয়েছে অনেক, সেগুলো করা আজকালকার দিনে আমরা যে লাইফস্টাইলে থাকি সবগুলো করা পসিবল নয়, কিন্তু তার মধ্যেও যেগুলো মিনিমাম করার সেগুলোকে করাটা দরকার। ফলে তাহলে এনার্জির জায়গাটা ঠিক থাকে। এখানে একটা বিষয় বলে রাখি, যখন ফার্স্ট যখন আপনাদের অ্যাটুনমেন্ট হবে, সাইনটা যখন নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু স্পাইনাল কর্ড থেকে এই ধারে আমাদের ক্যারোটিড আর্টারি থাকে, এখান থেকে ব্রেন অবধি কিন্তু একটা হালকা একটা চিনচিন ব্যথা বা কোনো একটা দপদপ ব্যথা হলেও হতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বা এমন কিছু নেই, এটার কিছু নেই, এটা হচ্ছে সেই এনার্জিটার একটা ব্যালেন্স। ঠিক আছে? এনার্জিটা আপনার বডির সাথে ব্যালেন্স করবে, ফ্লো হচ্ছে যেহেতু সেই সময় একটা সেন্সেশন দেয়। এবার যদি কারো খুব বেশি হয় সেই ক্ষেত্রে সে প্যারাসিটামল নিতে পারে বা মাথা খুব বেশি ধরলে ডিসপ্লিন নিতে পারে, কিন্তু এমনিতে দরকার হয় না। যদি কারো খুব প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটা দরকার পড়ে। নেক্সট হচ্ছে যে কিছু রুলসগুলোর মধ্যে ফলো করার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইসের কী হয় না, একদম সূর্যোদয়ের সময় উঠবেন, সূর্যাস্তের সময় শুতে যাবেন, যেটা গ্রাম দেশের দিকে হয়। তো সেটা তো আজকালকার দৈনন্দিন জীবন আমাদের পসিবল হয় না। তো সেই জন্য অন্তত চেষ্টা করবেন 10টা থেকে 11টার মধ্যে শুয়ে যাওয়া, কারণ আপনার 10টা থেকে রাত 2টো এই সময়ের মধ্যেই কিন্তু আপনার বডি অ্যাকচুয়াল রিকভারটা করে যত এনার্জির। অনেক সময় খেয়াল করে দেখবেন সকালবেলা উঠে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এখন ফোন ঘাটা, যে ফোন ঘাটলেন বা ধরুন কেউ একটা কিছু বলে দিল, ওই যে সকালবেলা কিছু বললো, সারাদিন আপনার একটা এনার্জি কিন্তু নেগেটিভ ভাইব্রেশনে চলতে থাকে, নেগেটিভভাবে চলতে থাকে। কারণটা কি? ওই যে বডির ভেতরের এনার্জিটা ইমব্যালেন্স হয়ে গেল, ওটা ব্যালেন্স হতে পারে না। এবার আপনি বলবেন আমি দুপুরে ঘুমোতে পারি, সন্ধ্যায় ঘুমোতে পারি, যখনই ঘুমান হবে না, ওটা আপনাকে একদম মাত্র সেই রাত 10টার থেকে রাত 2টো এই সময়কালের মধ্যেই কিন্তু ওই ব্যালেন্সটা বডি নেয়, রিকভারটা করে, নেগেটিভ পার্টটাকে বের করে দেয়, পজিটিভ পার্টটাকে নিয়ে আসে। তো এই জন্য চেষ্টা করবেন 10টা থেকে 11টার মধ্যে শুয়ে যাওয়া, এবং এদিকে যদি 4টার সময় উঠতে পারেন খুব ভালো, নাহলে 5টা থেকে 6টার মধ্যে উঠে পড়া, তারপরে কিন্তু নয়, মধ্যে উঠে হচ্ছে 5টা থেকে 6টার মধ্যে উঠে পড়া, তারপরে নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে যে খাবার, যে হেভি মিল যেটা নেবেন, 18 থেকে 19 ঘন্টা গ্যাপ রাখা একটা হেভি মিলের পর, যদি না হয়, যদি না পসিবল হয়, তাহলে অন্তত 12 ঘন্টা, যেটা আমি এর আগের ক্লাসেও করিয়েছিলাম। কারণ কি, আমাদের শরীরের জল তত্ত্ব আর পৃথিবী তত্ত্বকে সমান রাখা। দিনের বেলা পৃথিবী তত্ত্ব, রাত্রিবেলা জল তত্ত্ব। রাত্রিবেলা আমরা ওয়াটার রিলেটেড, লিকুইড রিলেটেড ইনটেকটা বেশি করব। আমরা কোনো স্মুদি খেতে পারি, বা স্যালাদের কিছু খেতে পারি, বা সেরকম কোনো অনেক রকমের হেলদি ড্রিঙ্কস হয় সেগুলোকে করতে পারি, যেগুলো হোমমেড ঘরে বানাতে পারি। সেরকম রাত্রিবেলা আমরা লিকুইডিটির উপরে যাব, দিনের বেলা আমরা সলিডিটির উপরে যাব। খাবারের মধ্যে কিভাবে কি খাবেন সেটা আমি এর আগের ক্লাসে আমি বলেছি। এরপর আসছে একটা মুদ্রা, যে মুদ্রাটা দেখবেন গৌতম বুদ্ধের যে কোনো ধ্যানরত অবস্থান মুদ্রায় থাকে, সেটা হচ্ছে জাস্ট এই এই যে আঙুলটা এরকম করলাম, এই পয়েন্টটা আমাদের এই অনাহত চক্রে লাগবে। আর একটা হাত, যেমন হয় না আমরা এইভাবে বসছি, ধ্যানে বসি, এইভাবে আমরা ধ্যানে বসি, তো এটা এই আর একটা হাত নিচে থাকবে, আর একটা জাস্ট এই ডিপ ব্রিদিং নেবেন। এবার আপনি ডিপ ব্রিদিংয়ে কনসেন্ট্রেট করতে পারেন অথবা ওম উচ্চারণ করতে পারেন। ধরুন ওম উচ্চারণ করছেন, সেই ক্ষেত্রে এই যে প্র্যাকটিস, এটা করবেন। আচ্ছা, স্পাইন স্ট্রেট করে করবেন। স্পাইন স্ট্রেট করার কি টেকনিক শিখেছিলাম, এরকম কোনো টানা হেঁচড়া নয়, জাস্ট ইন্টারলেক করবেন, হাতকে এইভাবে উপরে তুলে দেবেন, অটোমেটিক স্পাইন স্ট্রেট। আমার যেটা এখন স্পাইন স্ট্রেট করা আছে ওই জন্য হচ্ছে না। আমি যদি এখন ঝুঁকে থাকতাম, দেখুন আমি যদি এখন ঝুঁকে এরকম করে বসতাম, ইন্টারলক করে যেই টানলাম,
অটোমেটিক দেখুন স্ট্রেট হয়ে গেল। সব থেকে ইজিয়েস্ট ওয়ে স্পাইনকে স্ট্রেট করে বসার, স্পাইন স্ট্রেট আছে কি নেই ইন্টারলক করে হাতটাকে উপরের দিকে তুলে দিন, স্পাইন স্ট্রেট হয়ে যাবে। করলেন। নেক্সট হচ্ছে কি ব্রিদিং এক্সারসাইজ দিয়েছিলাম দিনে একবার করার জন্য। কীরকম করবেন, প্রথম হচ্ছে অনুলোম বিলোম 51 বার করবেন, ঠিক আছে? যদি অনেকক্ষণ করার কথা সম্ভব হয় না, সকালবেলা করবেন। এই নাকের এটা চাপলেন, এই নাক দিয়ে শ্বাস নেবেন, এই নাক দিয়ে ছাড়বেন। এদিক দিয়ে নিলেন, এদিক দিয়ে ছাড়লেন, এদিক দিয়ে নিলেন, এদিক দিয়ে ছাড়লেন, ঠিক আছে? নেওয়া ছাড়া মিলে একটা কাউন্ট, আবার নেওয়া ছাড়া নিয়ে একটা কাউন্ট, এইভাবে 51 বার হবে, ঠিক আছে? মানে আমি যদি পার নস্ট্রিলস যদি আমি ধরি তাহলে আপনার 102 বার হচ্ছে, হলো? আর টোটালটা নিয়ে গেলে 51 বার। এটা করবেন। নেক্সট আসছে কি ভস্ত্রিকা। ভস্ত্রিকা কিচ্ছু না, ডিপ ব্রিদিং হোল্ড করবেন, 1 2 3 4 5, রিল্যাক্স। আবার হোল্ড করবেন, 1 2 3 4 5, শ্বাস নেবেন আবার, আবার হোল্ড করবেন, 1 2 3 4 5, রিল্যাক্স। হোল্ড 1 2 3 4 5, দিয়ে আবার শ্বাস টানবেন, তারপরে এরকম নর্মাল ব্রিদিং। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কি, আমার চোখ দিয়ে এরকম চেপে দেবো, কানটা এরকম চেপে দেবো, দিয়ে এরকম করে করবেন। 3-4 মিনিট করুন প্রথম দিকে, আর অসুবিধা হতে পারে। এটাকে বলে ভ্রামরি, কানের মধ্যে মনে পড়ে মৌমাছি উঠছে। এই কটা প্রাণায়াম। এবারে এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে যে এখনই আপনাদের ম্যান্ডাটরি বলবো না, একটা লিঙ্ক আমি গ্রুপে অবশ্য দিয়ে দেবো, চাইলে নিতে পারেন নেট থেকে। কয়েকটা জিনিস দেখে রাখা, যখন আপনারা করবেন আরও ভালোভাবে প্র্যাকটিস করবেন, তখন এটাকে প্রেয়ার হুইল বলে। এই প্রেয়ার হুইলের কিন্তু অনেক কাজ রয়েছে, যখন আপনারা ডিপ লাইন এখন নেওয়ার দরকার নেই, জাস্ট আপনাদের দেখিয়ে রাখা অ্যাজ পার নলেজ। এই প্রেয়ার হুইল দিয়ে কিন্তু অনেক কিছু হয়, এই প্রেয়ার হুইলটা দিয়ে। এটা দিয়ে কনসেন্ট্রেট করে মেডিটেশনও করা যায়, অথবা আরও অনেক কিছু কিন্তু এই প্রেয়ার হুইলে কিন্তু হয়, সেগুলো আমি এখন বলবো না। তো এটা দিয়ে এক ধরনের কাজ, আপনাদের জাস্ট আমি দেখিয়ে রাখছি প্রসঙ্গত। এর আগে আপনাদেরকে এরকম একটা দেখিয়েছিলাম, এটাকে মেডিটেশন বোল বলে। এটা দিয়ে আমি বলেছিলাম যে এটা দিয়ে জল খেতে পারেন, তাহলে বডির এনার্জির ভাইব্রেশনটা ব্যালেন্স থাকবে। তো যদি কারোর কাছে থাকে তো করতে পারেন এটা দিয়ে, ঠিক আছে? জাস্ট সিম্পল এরকম একটা আওয়াজ করবেন। আমি জানি না ভিডিও কতটা কি আওয়াজ আসছে। ঠিক আছে, এটার গঠন দেখুন এক ধরনের, ভিতরে ওম আছে, ভিতরে এরকম আছে, নিচের দিকে এরকম ডিজাইন আছে। এর স্টিকটা দেখুন এই ধরনের, এটার এক ধরন, হ্যাঁ, এটা নিয়ে এক ধরন। আর একটা হয় জাস্ট ফর আমি আমার ক্লিয়ার পাওয়ারকে বাড়াবো, অর্থাৎ শোনার ক্ষমতাটাকে বাড়াবো, কনসেন্ট্রেশন আনবো, আমার ভেতরকে শান্ত করব। ভেতরকে যখন শান্ত করবেন তখন আপনার ভেতরের যে লেয়ারগুলো আছে সেই আওয়াজ, সেই ভাইব্রেশনটা আপনি শুনতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। এটার গঠন দেখুন আরেক রকমের, বুঝছে? এরকম অনেক ধরনের হয় সিঙ্গিং বোল, সব ধরন দেখানো যাবে না, পসিবল নয়। জাস্ট যেগুলো দেখানো যাবে সেগুলোই দেখাচ্ছি। এই বিভিন্ন ধরনের সিঙ্গিং বোল থাকে, এগুলো এক একটা হার্টস থাকে। তো আপনাদের একদম প্রাইমারি লেভেলে যেগুলো হয় সেগুলোই দেখাচ্ছি, কারণ অনেক দেখিয়ে দিলে আপনাদের ওগুলো আরও ইন্টারেস্ট লাগবে, ওগুলো এই দেখে তখন মনে হবে, কিন্তু সেগুলো আপনাদের দরকার হবে না যতক্ষণ না অন্য মানে আরও হায়ার এতে উঠছেন। এর আবার গঠনটা অন্যরকম। এটা কীভাবে করতে হয়, জাস্ট এরকম হাতে ধরে একদম হালকা টাচ,
এখন গিয়ে থামলো। এই যে সূক্ষ্মভাবে শোনার ক্ষমতাটা, এটা এই বল থেকে আসবে। আপনি বলবেন এই বলে কেন হবে না? বলতে পারেন এই বলে কেন হবে না? এই বলে আবার শুনুন। ঠিক আছে? আর এই বলের আওয়াজ শুনুন। দুটো বলের ভাইব্রেশনগত এই হার্জগুলো ডিফারেন্সিয়েশন থাকে। ওই জন্য এক একটা এইটার আমি লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো, যদি চান কিনতে পারেন। আচ্ছা, এটা কিন্তু জল খাওয়ার জন্য না, জাস্ট ফর ক্লিয়ার পাওয়ার বাড়ানোর জন্য। হলো ক্লিয়ার পাওয়ার, এইটার আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এইগুলো কিছু রুলস ফলো করা এবং আমাদের কথাবার্তার দিক থেকে সংযত হওয়া, এইগুলো বলার কারণ একটাই যে কোর্সের মধ্যে রয়েছে বিভিন্ন, যারা 1111 টাকার কোর্সটা নিয়েছেন ওগুলোকে ফলো করা। কারণ হচ্ছে যখন এই এনার্জিগুলো আসবে না, এনার্জিগুলো আপনার বডিতে তো ফ্লো করবে। তো সেই জন্য কথাবার্তা সংযত না হলে কি হবে, যদি আপনি সেরকম কাউকে যদি রাগের চোটে কিছু বলে দেন না, সেটা ঘটে যাওয়ার চান্সেস হাই হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু থাকে। তো তাই এই বিষয়গুলোকে মেনটেন করা, তো আপনারা এগুলোকে ফলো করুন। আর বাকি ক্লাসে নেক্সট ডেতে আমি সাইনগুলো নিয়ে আপনাদেরকে বলবো, সেটার ভিডিও কোনো এখানে থাকবে না, ওগুলো আপনাদের ক্লাসে থাকবে, তাই সেই দিন অবশ্যই কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করবেন। ভালো থাকবেন। আর যার যার কোনো প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো গ্রুপে লিখে দেবেন। ওকে, কারণ অনেকটা এমনিতেই হয়ে এসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।